হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে ওল্ড ইংলিশ অ্যালিজিসের উপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ওল্ড ইংলিশ অ্যালিজিস। এটা কিন্তু একটা পোয়েটিক ফর্ম, ঠিক আছে? দেখো, Old English elegies are type of poetry written in early English literature. তো Old English elegy হচ্ছে a type of poetry যেটা কিনা ইংলিশ লিটারেচারের একদম শুরুর দিকের, ঠিক আছে? These poems are usually sad and thoughtful. দেখো, এলিজি মানেই কিন্তু এলিজি এটা হচ্ছে মেনলি মানে এটা দুঃখের পোয়েম, ঠিক আছে? যেখানে মানে কোনো একটা স্যাড টোন আমরা পাবো বা কোনো একটা হচ্ছে গ্রিফ বা কোনো একটা দুঃখ সরো, এগুলো কিন্তু নিয়ে আর কি এই এলিজিগুলো লেখা হয়। দ্য ওয়ার্ড এলিজি মিনস আ পোয়েম অফ সরো অর মোর্নিং। যেটা বললাম যে এলিজি মানে হচ্ছে পোয়েম অফ সরো, যেখানে দুঃখ নিয়ে শোক নিয়ে, ঠিক আছে, কবিতা লেখা হয়। In Old English elegies, the speaker often talks about loss, loneliness and the passing of time. তো এই এলিজিতে মানে এই এলিজি পোয়েমের মেন টপিকগুলো কি কি বা থিমগুলো কি কি? প্রথমটা হচ্ছে লস। মনে করো নিজের কাউকে হারানোর, নিজের কাছের কাউকে হারানোর বা ফেলে আসার সময় বা কোনো একটা মেমরি, ছোটবেলার কোনো একটা স্মৃতি হারানো, ওটার উপরে। আর কি লোনলিনেস, একাকিত্ব। মনে করো যে জীবনে ভীষণ একাকিত্ব রয়েছে বা কাছের কেউ নেই বা নিজের বলতে কেউ নেই। আরেকটা কি দ্য পাসিং অফ টাইম, সময়গুলো চলে যাচ্ছে মানুষের জীবন থেকে এবং মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই জিনিসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এলিজি পোয়েমে দেখতে পাবো, ঠিক আছে? দিস পোয়েমস ওয়ার রিটেন ডিউরিং দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড। দেখো, এটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ডে লেখা হতো এই এলিজিগুলো, ওই জন্য এটাকে অ্যাংলো সেকশন এলিজিও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? দে রিফ্লেক্ট দ্য হার্শ লাইফ অফ দ্যাট টাইম ওয়ার ওয়ার, এক্সাইল অ্যান্ড ডেথ ওয়ার কমন। তো এটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ডে, যেই সময় কিন্তু মানুষের হচ্ছে লাইফ খুব একটা ইজি ছিল না, ঠিক আছে? মানুষকে প্রচুর স্ট্রাগল করতে হতো সেই সময়। যুদ্ধ এবং যুদ্ধে হচ্ছে অনেক এরকম থাকতো ওয়ারিয়াররা, যারা কিন্তু একাকিত্ব ওদের হচ্ছে প্রচুর পরিমাণে ওদের হচ্ছে একাকিত্ব থাকতো এবং ডেথ ছিল, ঠিক আছে, এক্সাইল বা যেটাকে নির্বাসন বলি। তো এই সব কিছু কিন্তু ওই এলিজিরই একটা পার্ট, যেখানে হচ্ছে মানে দুঃখ আছে, একাকিত্ব, সাফারিং, এগুলো আছে। The speaker is usually a lonely person who remember the past and feels pain in the present. তো এই পোয়েমগুলোতে, এই ধরনের পোয়েমগুলোতে যে আর কি মেন ক্যারেক্টার বা যে স্পিকার হয়, সে সবসময় মানে তাকে এভাবে পোর্ট্রে করা হয় যে সে হচ্ছে একজন লোনলি পার্সন এবং সে তার পাস্ট লাইফটাকে মনে করছে এবং পাস্ট লাইফটাকে মনে করে প্রেজেন্ট টাইমে রিগ্রেট করছে, ঠিক আছে? ওয়ান ইম্পর্টেন্ট থিম ইজ এক্সাইল। এখানে আমরা এক্সাইল দেখব, মানে এই ধরনের পোয়েমগুলোতে এক্সাইল জিনিসটা কিন্তু থাকবে। দ্য স্পিকার ইজ সেপারেটেড ফ্রম হিজ হোম, ফ্রেন্ডস আওয়ার লর্ড। যেখানে যে স্পিকার সে সব কিছু থেকে পুরোপুরি হয় না বিচ্ছিন্ন, পুরোপুরি সেপারেটেড। সেটা হতে পারে তার নিজের বাড়ির মানে ফ্যামিলির লোকের থেকে, ফ্রেন্ডসদের থেকে, ইভেন গডের থেকেও কিন্তু সে অনেকটাই সেপারেটেড, ঠিক আছে? হি ফিলস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সে নিজেকে একা মনে করে। লোনলিনেস কিন্তু এলিজির একটা ইম্পর্টেন্ট থিম, তাই আমরা কিন্তু এই লোনলিনেস জিনিসটা আমরা দেখব। অ্যানাদার থিম ইজ লস। The speaker often talks about losing loved ones or a happy past life. লস বলতে এখানে কাছের কাউকে, যাকে সে ভীষণ ভালোবাসে, এরকম কাউকে হারিয়ে ফেলার কথা বলা হচ্ছে, জীবন থেকে হারিয়ে গেছে এমন কেউ, বা এরকম কোনো একটা সুখের দিন বা ভালো দিন বা ফেলে আসা কোনো একটা মানে ভালো দিন, যেগুলোকে সে কিন্তু মিস করছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ওল্ড ইংলিশ এলিজিস অলসো শো দ্য আইডিয়া দ্যাট লাইফ ইজ টেম্পোরারি। এখানে কিন্তু জীবনের যে স্ট্রাগলটা সেটাকে এতটা হার্শলি দেখানো হয়েছে যে এটা ক্লিয়ারলি বলাই হচ্ছে যে মানুষের জীবন হচ্ছে খুবই অল্প সময়ের জন্য, টেম্পোরারি, ঠিক আছে? এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ওয়ান ডে। ভীষণ একটা কঠিন বাস্তব যে প্রত্যেকের জীবনই কিন্তু এক না একদিন শেষ হয়ে যাচ্ছে, থেমে যায়। দিস আইডিয়া ইজ কল্ড
ট্রানজিয়েন্স অফ লাইফ, এই ট্রানজিয়েন্স অফ লাইফ বলে যে যে কনসেপ্টটা আছে, এটা হচ্ছে এক ধরনের, এটা যেটা আমরা মনে করি যে হচ্ছে মানুষের পৃথিবীতে হচ্ছে এক্সিস্টেন্সটা খুবই অল্প সময়ের জন্য, মানে অল্প সময়ের জন্য আসে, আর তার এই যে ডিউরেশনটা এতটাই কম যে একদিন না একদিন প্রত্যেককে ছেড়ে চলে যেতে হয়। এই কনসেপ্টটাই কিন্তু ওল্ড ইংলিশ এলিজিতে পুরোপুরি ভরে ভরে দেওয়া আছে, এবং এটাকে বলা হয়ে থাকে ট্রানজিয়েন্স অফ লাইফ, ঠিক আছে। বিকজ অফ দিস দ্য পোয়েম হ্যাভ এ ডিপ অ্যান্ড সিরিয়াস টোন। এই কনসেপ্টটা আমরা ওল্ড ইংলিশ এলিজিতে দেখবো। এর জন্য কিন্তু ওই এলিজিগুলোর মধ্যে, মানে পোয়েমে তো বিশেষ খুব একটা বেশি কিছু লেখা যায় না, তবুও এর টোনটা ভীষণ সিরিয়াস, ভীষণ ডিপ এবং ভীষণ হার্ড হয়, ঠিক আছে। ফেমাস এক্সাম্পলস অফ ওল্ড ইংলিশ এলিজিস ইনক্লুড দ্য ওয়ান্ডারার, দ্য সিফেরার, এগুলো সব কিন্তু হচ্ছে ওল্ড ইংলিশ এলিজি। দ্য ওয়াইফস ল্যামেন্ট, এটাও এই তিনটা, মানে ওল্ড ইংলিশ এলিজির কথা বললে এই তিনটার নাম সবার প্রথমে আসবে। ইন দিস পোয়েমস দ্য স্পিকার এক্সপ্রেস দেয়ার ইনার ফিলিংস অ্যান্ড স্ট্রাগল। এখানে কি করছে, এখানে পোয়েম মানে পোয়েট এই আর কি পোয়েমগুলোতে মানে মানুষের যে মানে ভিতরের যে আর কি ফিলিংসটা বা মানুষের যে স্ট্রাগলটা, কনফ্লিক্টটা, ইনার কনফ্লিক্ট, সেটাকে এখানে দেখিয়েছে, ঠিক আছে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস পোয়েম ইজ সিম্পল বাট ইমোশনাল, ভীষণ সিম্পল ওটা লেখা হয় কিন্তু ইমোশনাল টোনে লেখা হয়ে থাকে। দে অফেন ইউজ নেচার টু শো ফিলিংস লাইক কোল্ড সি, ডার্ক নাইট টু এক্সপ্রেস স্যাডনেস। কখনো কখনো এখানে কিন্তু সিম্বল ব্যবহার করা হয়, যেরকম ডার্ক নাইট হচ্ছে মানুষের জীবনে একটা অন্ধকার দিক, যেটা হচ্ছে মানুষের কষ্ট, দুঃখ, লোনলিনেস, এটাকে কিন্তু বোঝায়, ঠিক আছে। কোল্ড সি, এই সমস্ত আর কি সিম্বলগুলো, ন্যাচারাল সিম্বলগুলো ইউজ করা হয় হচ্ছে পোয়েটের নিজের ফিলিংস, স্পিকারের ফিলিংসটাকে এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে। সো ওল্ড ইংলিশ এলিজিস আর ইমোশনাল পোয়েমস অ্যাবাউট লস, লোনলিনেস অ্যান্ড দ্য টেম্পোরারি নেচার অফ লাইফ। তো এটা হচ্ছে এই ধরনের পোয়েম, আমরা যেটা শুরুতেই বললাম, যেখানে লস, লোনলিনেস এবং মানুষের জীবন যে কতটা টেম্পোরারি সেটাই এখানে বলা হয়। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অ্যান্ড স্ট্রাগল অফ পিপল ইন আর্লি ইংলিশ সোসাইটি। সেই সময় ওই ওল্ড ইংলিশ পিরিয়ডে মানুষের লাইফ কতটা হচ্ছে মানে আনসার্টেন ছিল, কতটা মানুষের লাইফ টেম্পোরারি ছিল, তাদের লাইফের স্ট্রাগল, সাফারিং, সবটা কিন্তু আমরা এই এলজিতে কিন্তু জানতে পারি, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন হবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।